ব্রেনটাকে জাগ্রত রাখার জন্য চা কফি আপনি দিনে খান। আমরা কিন্তু দিনের 3টার পরে চা কফি খেতে নিষেধ করি। ইফতারির পরে চা খান, তাহলে আপনি রাতের ঘুম কিভাবে ক্লিয়ার করবেন? রাতের ঘুম অনেক জরুরি। যদি কখনো তার অনেক নেশা থাকে তাহলে সেহরিতে একদম সেহরির লাস্টে চাইলে খেতে পারে, কিন্তু বুঝে নিতে হবে চা খেলে কিন্তু পানির পিপাসা অনেক বেশি পাবে। আমাদের ভিতরে চা কফি খাওয়ার প্রবণতা থাকে। রমজান মাস এলে সারাদিন খেতে পারি না, তো এই যে চা কফি অতিরিক্ত খাই আমরা, কিন্তু অনেকেই ইফতার করে একটা খাই, আবার আপনার তারাবির নামাজ শেষ করে আবার খাই, আবার ঘুমানোর আগে খাই, আবার সেহরিতে খাওয়ারও প্রবণতা অনেকের মধ্যে আমি দেখেছি। তো চা কফি রমজান মাসে কত কী পরিমাণ খেলে স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে এবং কোনটা ক্ষতিকর হবে? চা কফি ন্যাচারালি আমাদের শরীরের জন্য যে অনেক বেশি ভালো তা না। চা কফি আমাদেরকে এনার্জেটিক কিছু সময় রাখে, আমাদের ব্রেনটাকে কর্মক্ষম রাখে, ওয়েক রাখে, মানে জাগ্রত রাখে। তো এই চা কফি এই জন্য আমরা দিনে খেতে বলি, যে আপনি কর্মক্ষম থাকতে চাচ্ছেন বা কাজে মনোযোগী হতে চাচ্ছেন, আপনার এই ব্রেনটাকে জাগ্রত রাখার জন্য চা কফি আপনি দিনে খান। আমরা কিন্তু দিনের 3টার পরে চা কফি খেতে নিষেধ করি, কারণ চা যদি আপনি 3টায় লাস্ট খান, আপনার ব্রেনটা অন্তত পক্ষে 8 ঘন্টা জেগে থাকবে, অর্থাৎ রাতের ঘুম আপনার কিন্তু ক্লিয়ার হচ্ছে না। সেটা রমজানে আরো বেশি হয়। তো আপনি যদি ইফতারির পরে চা খান, তাহলে আপনি রাতের ঘুম কিভাবে ক্লিয়ার করবেন? রাতের ঘুম অনেক জরুরি। এটাতে আমাদের হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে, আমাদের সারাদিন যে ক্ষয়ক্ষতিগুলো হয়ে থাকে সেটা পূরণ করতে হেল্প হয়, আমাদের রোগবালাই অনেক কম তৈরি হয়। কর্টিসল হরমোন, যেটা আমাদের বিভিন্ন সমস্যা তৈরির জন্য দায়ী, সেটা কিন্তু না ঘুমালে অনেক বেশি পরিমাণে বের হয়। সেটার কারণে আমাদের প্রেশার বেড়ে যায়, সেটার কারণে আমাদের সুগার বেড়ে যায়, ওজন বেড়ে যায় এবং অনেক কিছু হয়। ঘুম তো আল্লাহর একটা নিয়ামত। তো এই ঘুমটা ক্লিয়ার করাটা রাতের জন্য অনেক জরুরি থাকে রমজানেও। তো যদি কেউ খেতেই চায় যে না, তার চা না খেলে চলবেই না, সেটা যদি খেতে চায়, আমি বলবো যে ইফতারির পরে ডেফিনেটলি না, রাতে না। যদি কখনো তার অনেক নেশা থাকে তাহলে সেহরিতে একদম সেহরির লাস্টে চাইলে খেতে পারে, কিন্তু বুঝে নিতে হবে চা খেলে কিন্তু পানির পিপাসা অনেক বেশি পাবে। এটা তার মাথায় রাখতে হবে। সেটা যদি সে কন্ট্রোল করতে পারে, না হলে না খাওয়াটাই বেস্ট আইডিয়া।